ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ দল এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, আবারও যদি মাঠে আপনারা লড়তে আসেন, কোনো অনৈতিক কাজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের কঠিন অবস্থা হবে, মাঠে আর টিকতে পারবেন না। আরও নানান বিষয় কথা বলেছেন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমানে শেখ হাসিনার ভবিষ্যৎ কি, এই দলটার পরিকল্পনা কি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের উদ্দেশ্য করে কি বলতেছে, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। ফখরুল বলেন, ইতিহাস বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার মুখ দিয়ে প্রতিশোধের জিজ্ঞাসা স্পষ্ট হয়েছিল, কিন্তু আল্লাহর কি হুকুম, সেই তাকেই পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়া। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনও সময় আছে, আপনারা আর ঝামেলা কইরেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। শেখ হাসিনার চেহারা আর কেউ দেখতে চায় না। যারা অন্যায় অত্যাচার করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করেছে, তাদের বিচার করা হবে। ছাত্র জনতার বিপ্লবকে সুদৃঢ় করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। বিএনপি যৌক্তিক সময় দিতে চায়, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এই গণতন্ত্রের জন্য সবাই লড়াই করছে। বর্তমান সরকারকে সাহায্য করবেন উল্লেখ করে ফখরুল বলেন, এই সরকারকে বিএনপি সাহায্য করবে, এটা ছাত্র জনতার সরকার, ছাত্র জনতার আন্দোলনের ফসল। বর্তমান সরকারকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করা হবে যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে। যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখনও তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল, অ্যারোগেন্স ভেঞ্জিয়েন্স, অর্থাৎ সেই অহংকার হুঙ্কার আর হচ্ছে প্রতিশোধ। শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখ দিয়ে সেই প্রতিশোধের জিঘাংসা স্পষ্ট হচ্ছে। আল্লাহর কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়া পোতা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগেরদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন, ৩৫ করে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি। আপনারা তো হতে দেয়নি কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায়। বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশের অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে। আমি বক্তব্য বাড়াচ্ছি না। আমরা আজকে যে সমাবেশ বসেন, এই সমাবেশে আপনি হেডলাইন দেখেন যে লেখা আছে, কি লেখা আছে? এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তাদের আবার বিচার চাই। বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাই? আমরা চাই এই সরকার, যারা হচ্ছে আমরা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে তারা নির্বাচন দেবে।
একটা সুস্থ অবাধ নির্বাচন দেবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। বন্ধুগণ, আমরাও সেটাই চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। আমরা যৌক্তিক সময় দিতে চাই। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র গণতন্ত্র এবং সেটার কোনো বিকল্প নাই, ওটার কোনো বিকল্প নাই, এবং সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। বন্ধুগণ, এখন নতুন একটা ভয় করেছে সেই ষড়যন্ত্রকারীরা, কি যে মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে। আমাদের ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। তাই আমি বলতে চাই, ভালো এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। ওই যে ইফতি মারলে পাটকেলটি খেতে হয়, আমাদের নেতা কর্মীদেরকেও ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করে দিয়েছে। আল্লাহ, বন্ধুগণ, এদের বিচার করতে হবে, এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন আঙ্গুল দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন, এবং এদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আবারও সেই স্বাধীনতাকে আমরা সংক্রান্ত রাখবো। এই সরকারকে আপনারা সাহায্য করবেন। এটা আমাদের সরকার, এটা হচ্ছে দুর্ভোত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তর করবে। আমি শেষ করতে চাই, দেশের যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেনি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের কেন্দ্রীয় নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ যে মামলা আছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। কোনো মামলা থাকবে না এই সময়দের জন্য। বন্ধুগণ, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলতেছেন এ দেশের জনগণকে উদ্দেশ্য করে, বিশেষ করে আওয়ামী লীগ দলকে উদ্দেশ্য করে। সম্মানিত দর্শক শ্রোতা, তিনি কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন আওয়ামী লীগ যদি আবারও মাঠে নামে এ দেশটাকে উত্তপ্ত করার জন্য তাদেরকে আর রেহাই দেওয়া হবে না, ধরে ধরে জেলে ঢোকানো হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এমনই কথা ক্লিয়ার করতে চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাই হোক, আপনারা যদি কিছু বলতে চান এই সম্পর্কে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।